হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে। তো কিছুদিন আগেই আমি ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট যেটা আপনাদেরকে সামনে পাবলিশ করেছিলাম, যেটা পেপার কাটিং পাবলিশ হয়েছিল, এবং সেখানে আমি বলেছিলাম যে এই পোস্টটার যখন ফুল নোটিফিকেশান বেরোবে তখন আমি আপনাদের সঙ্গে পুরো অ্যাডভার্টাইজমেন্টটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো সেই মতো WBMSC আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করে দিয়েছে। এখানে আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পোস্টে রিক্রুট হবে। 3টে ডিপার্টমেন্টের জন্য 3টে সেপারেট আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। আমি একটা অ্যাডভার্টাইজমেন্টই আপনাদের দেখাচ্ছি, বাকিগুলো কিন্তু সেমই রয়েছে। এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং আপনাদের যে সিভিল রয়েছে, এই 3টে ডিপার্টমেন্টে আপনাদের রিক্রুটমেন্ট হবে। এবং এখানে ভ্যাকেন্সির কথা আমি আগের ভিডিওতে বলেছি যে কোনটার জন্য কত ভ্যাকেন্সি রয়েছে সেপারেট। তো এই লিস্টে আমি শুধুমাত্র যেহেতু মেকানিক্যালটা দেখাচ্ছি, তাহলে আমি সেটার ক্ষেত্রেই বলছি। বাকিটা আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন, বা আমার যে আগের ভিডিওটা রয়েছে এই বিষয়ে, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। তো পোস্টের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। 28 ভ্যাকেন্সি রয়েছে। ইউআরের জন্য 12টি, ইডব্লিউএস 3টি, এসসি 6টি, এসটি 3টি, ওবিসি 3টি। এবং পে লেভেল 12 অফ দ্য পে ম্যাট্রিক্স রূপা 2019 অনুসারে আপনার স্যালারি পাবেন। বেশ ভালোই স্যালারি রয়েছে, ঠিক আছে, লেভেল 12-এ। আচ্ছা, কোয়ালিফিকেশান আপনাদের বলি, ডিপ্লোমা সার্টিফিকেট ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল অফ ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ইটস ইকুইভ্যালেন্ট। তো আপনাকে একটা ডিপ্লোমা সার্টিফিকেট আপনাদের হোল্ড করতে হবে। আচ্ছা, এরপরে আপনাদের বলেছে যে এজ হচ্ছে 37 বছরের বেশি হওয়া যাবে না, ঠিক আছে, 37 বছরের মধ্যে হতে হবে। এবং ডেটটা ওই অ্যাডভার্টিজমেন্ট যে পাবলিশ হয়েছে 2025 সাল, তার 1 জানুয়ারি হিসেবে ক্যালকুলেশন করা হবে। এজ রিল্যাক্সেশন যেরকম আপনাদের এসটি, এসসি, ওবিসিদের জন্য থাকে, সেই এজ রিল্যাক্সেশনটা আপনাদের ধরা হবে, এবং এটা ক্যালকুলেশন করা হবে মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে তো তার উপর বেস করে। আচ্ছা, এখানে আপনাদের এজ রিল্যাক্সেশনটা বলা রয়েছে। ইডব্লিউ সার্টিফিকেটের জন্য কী করতে হবে সেটা বলা রয়েছে। এসসি, এসটি, ওবিসি যাদের রয়েছে তাদের সার্টিফিকেট রিলেটেড ডিটেলস দেওয়া রয়েছে। যদি কেউ পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য ডিসেবিলিটির যে পার্সেন্টেজ সেগুলো মেনশন করা হয়েছে। আচ্ছা, এবার অ্যাপ্লিকেশান ফি বলে দিই। অ্যাপ্লিকেশান ফি এখানে ইউআর, ইডব্লিউএস, ওবিসি এদের জন্য 150 টাকা করে, প্লাস প্রসেসিং চার্জ 50 টাকা, মিলিয়ে আপনাদের 200 টাকা। আর এসসি, এসটিদের জন্য আপনাদের 50 টাকা, এবং নো এক্সামশন অফ ফিজ অ্যাভেলেবেল অ্যান্ড নেটস ফর আদার্স। অন্য স্টেটের কোনো ক্যান্ডিডেটের জন্য ফিজ কোনো ছাড় দেওয়া হবে না, ঠিক আছে। আচ্ছা, ওয়েবসাইট আপনারা উপরে দেখতে পারবেন। এবার আপনাদের এক্সামের যে প্রসেস এবং সিলেবাসটা বলছি, যেটা আপনাদের এক্সামিনেশান উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি। কলকাতাতেই আপনাদের এক্সাম হবে। রিটিন টেস্ট এমসিকিউ টাইপের, এবং তারপরে ইন্টারভিউ হবে। রিটিন টেস্ট 200 নম্বরে যে থাকবে, সেখানে কী কী থাকবে না, 200 মার্ক থাকবে, 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন 2 নাম্বার করে, এবং নেগেটিভ মার্কিং থাকবে যে 1 মার্ক ইচ ফর এভরি ইনকারেক্ট অ্যান্সার, ঠিক আছে, 1 নাম্বার করে কাটা যাবে, একটা করে যদি ভুল হয়। আচ্ছা, টাইম হচ্ছে 1.5 ঘন্টা আপনাদের সময় দেওয়া হবে, এবং পার্সোনালিটি টেস্ট 40 নাম্বার, ঠিক আছে। তো 200 নম্বরের আপনাদের রিটিন আর পার্সোনালিটি টেস্ট 40 নাম্বার এখানে থাকবে। এটাও কিন্তু কমিশনের যে অফিস রয়েছে কেএমসি, সেখানেই আপনাদের সংগঠিত হবে। এবার কোয়ালিফাইং মার্ক রাখা হয়েছে এই পার্সোনালিটি টেস্টের জন্য, যেটা জেনারেলের জন্য 45%, ঠিক আছে। তারপরে দেখুন এখানে 40% ফর ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য, এসটি, এসসিদের জন্য 35%। ফাইনাল মেরিট লিস্টে যেটা হবে উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্ক অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য রিটিন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি, দুটোর উপর এগ্রিগেট করে আপনার টোটাল যে প্যানেল লিস্ট সেটা পাবলিশ করা হবে। এর যে রেজাল্ট, এটা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া হবে। এবং সিলেবাস এখানে যদি আমি বলি, কোশ্চেন উইল বি সেট বেসড অন দ্য কোর্স কন্টেন্ট অফ ডিপ্লোমা লেভেল এক্সামিনেশন ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাজ প্রোভাইডেড বাই AICTE, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান। তো এর যা সিলেবাস, অর্থাৎ আপনাদের ডিপ্লোমার, তো তার উপরেই আপনাদের এক্সামটা হবে। লাস্ট ডেট হচ্ছে 22/9/2025, এটা হচ্ছে আপনাদের লাস্ট ডেট। আচ্ছা, আরও কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, যেগুলো আপনাদের এক্সাম যখন হবে সেখানকার অ্যাডমিট কার্ড তাতে আপনাদের মেনশন করা থাকবে। তো এখন থেকে এগুলো বেশি জেনে লাভ নেই। আর যেটা, যে এই এক্সামের নোটিফিকেশান কিন্তু এবছর শুরুর দিকেই পাবলিশ করা হয়েছিল, কিন্তু ওবিসি কেসের চলাকালীন আপনাদের এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এটা উইথড্র করে নেওয়া হয়েছিল। তো ফাইনালি আবার
পুরো ভ্যাকেন্সির মাধ্যমে যে এই নোটিশটা বের করেছে, তো এই নোটিশটা খুবই আপনাদের একটা ইম্পর্ট্যান্ট নোটিশ আপনারা বলতে পারেন। এবং যারা তবে এই সমস্ত যে পরীক্ষাগুলো, একটা সত্যি কথা বলে রাখি যে এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু প্রচণ্ড মানে টাকা পয়সার আদান প্রদান হয় এইগুলোতে। আর এগুলো প্যানেলগুলো ঝুলে থাকে বহুদিন ধরে। তো যারা যারা এলিজিবল আছে তারা ফর্মটা ফিল আপ করতে পারে, এক্সামটা দিয়ে রাখতে পারে, ব্যাস এটাই। আর আপনাদের ফর্ম ফিল আপটা 2/9/2025 থেকে শুরু হচ্ছে।